আচ্ছা, আজকে যে কারণে আপনাদের আহ্বান করেছি, এটা কালকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই। কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান, কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেন না, ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায়। কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে 10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক, এই ব্যাপারটা জানিয়ে দিতে, এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনও চলছে কি না, এটা অনুরোধ করব যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকে অবধি। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতন। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500 মতন, 2,46,000 কিছুটা বেশি, অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000-এর বেশি, প্রায় 66,000-ই হয়ে যাচ্ছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিন মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এটা গেল পরীক্ষা কেন্দ্র। এরপরে আরও একটু খুঁটিনাটিতে আমরা আসতে পারি, যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা প্রয়োজনীয়, যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবেন পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা আর দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে, অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি মোট 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কি থাকবে সেটা আমি আলোচনা করছি না। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয়, হয়তো উনি মনে করছেন ততটা, বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না,
তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন ওই অ্যাডমিট কার্ডটির, এই অ্যাডমিট কার্ড বলছি ওই ফটো আইডির, এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না। যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায়, অর্থাৎ সই অস্পষ্ট, ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট, তিনি হয়তো দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছেন, এই ব্যবস্থাটা থাকছে। কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে। অ্যাডমিট কার্ডটি সত্যি কি না সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে। সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা মানে আশ্বস্ত করছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে টপকে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনো রকম কোনো প্রশ্ন লিকের চেষ্টা কেউ করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সে অবধিও ধরতে পারবো। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট মানে সিকিউরিটি ফিচার, খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কি না হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন, তাহলে মানে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন, তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেন্যুতে থাকবে, যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান সেটা জমা থাকবে। তারপরে আবার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবেন। পরীক্ষার সময় 12টা, আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব 636টা ভেন্যুতে, এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেব। এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি, যেটা মানে ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র মানে প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে, তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট, সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে, তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবেন, যেটুকু লেখবার লিখবেন, এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ করতে হয়, তবুও বিশেষ করে 1 থেকে 5-এর কথা বললাম, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। ফলে আমাদের এই ব্যাপারে প্রত্যেক পরীক্ষার্থীকে সতর্ক থাকতে হবে। শুধু 1 থেকে 5 নয়, প্রত্যেকটিই তিনি করবেন, তিনি সই করবেন, সেটি যিনি পরীক্ষা কেন্দ্রের ইনভিজিলেটর আছেন তিনি দেখে নেবেন, তিনিও সই করবেন, পরীক্ষার্থী সই করেছেন কিনা দেখে নেবেন, এটি ইনভিজিলেটরের কর্তব্যের মধ্যে পড়ে। আর যেটা বললাম যে প্রশ্নপত্রের মধ্যে বা উত্তরপত্রের মধ্যে এমন সিকিউরিটি ফিচার থাকবে
বা প্রশ্নপত্রের মধ্যেও এমন সিকিউরিটি ফিচার থাকবে, যদি কেউ প্রশ্নপত্র যে যদি কেউ মানে কোনো রকম কোনোভাবে কপি করবার চেষ্টা করেন তাহলে সেটি কে করেছেন সেটিও আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। সিকিউরিটি ফিচারটি যথেষ্ট শক্তিশালী ফিচারগুলি সব কিছুতেই থাকে একটা সিকিউরিটি ফিচার। ওএমআর শিটে তিনি ফিল আপই করছেন এই আর কি, আর ওএমআর শিট ফিল আপ করার আগে তো তার কোনো ইয়ে থাকে না, গুরুত্বও থাকে না। আচ্ছা, লিখতে শুরু করবেন 12টার থেকে, ওই যে বললাম তখনই উনি সিলটা প্রশ্নপত্র খুলে তখন তিনি লিখতে শুরু করবেন, অর্থাৎ উত্তর লিখতে শুরু করবেন। তার আগে যে প্রয়োজনীয় যেটা করবার সেই কাজটা করবেন। তা মোটামুটি এইগুলোই আমার বলবার ছিল। আর আমাদের এনক্লোজার সেটা বলাই বাহুল্য যে যারা মহিলা পরীক্ষার্থী থাকবেন তাদের জন্য একটি আলাদা এনক্লোজার থাকবে, কারণ তার যে তল্লাশি অবশ্যই একজন লেডিস সিকিউরিটি স্টাফ দ্বারাই করা হবে এবং সেটা একটা মানে বদ্ধ জায়গার মধ্যেই করা হবে এবং সেখানে স্বাভাবিকভাবে যেটা সব জায়গাতেই নিয়ম যে লেডিস সিকিউরিটি স্টাফ তারাই করেন এই ফ্রিস্কিংয়ের কাজটা লেডি ক্যান্ডিডেট হলে, এবং সেটা একটা মানে অন্যের দৃষ্টির আড়ালেই হয়, এটা সর্বত্রই হয়, এটা নতুন করে বলবার কিছু নেই। তো সেরকম একটা এনক্লোজারও ভেন্যুগুলোতে করা হয়েছে। তল্লাশি অবশ্যই ডিটেক্টর থাকবে, মেটাল ডিটেক্টর থাকবে। তা এই মোটামুটি প্রাথমিকভাবে আপনাদের জানানোর, এর বাইরে খুব বেশি তথ্য নিয়ে আমি আজকে আলোচনা করব না, আমার ব্যস্ততাও আছে। তবুও যদি মনে হয় যে কিছু মিস করে গেছি, জানার প্রয়োজন, যেটা পরীক্ষার্থীদের জানার প্রয়োজন, বিশেষ করে এটা কারোর কৌতূহল মেটানো না, পরীক্ষার্থীদের জানার প্রয়োজন, এরকম যদি কোনো কিছু জানবার থাকে একটু প্রশ্ন করুন। কন্ট্রোল রুমের নাম্বারগুলো এখন শেয়ার করছি না, আমরা ওয়েবসাইটে কন্ট্রোল রুমের নাম্বার দিয়ে দেবো প্রত্যেকটি, যেটা আমাদের শিক্ষা দপ্তরের কন্ট্রোল রুম, আমাদের কন্ট্রোল রুম প্রত্যেকটি আমরা ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেবো। অবশ্যই এটা যে এই যে মোবাইল ফোনের কথা আমি বললাম বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস যেটা নিয়ে পরীক্ষার্থী ঢুকতে পারবেন না, ইনভিজিলেটর ভেন্যু ইনচার্জের ঘরে, ইনভিজিলেটর কেন, আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্র ভিজিট করি, ঘুরতে যাই, কোনো আঞ্চলিক চেয়ারপারসন, আঞ্চলিক কমিশনের চেয়ারপারসন যদি যান, কোনো শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিও যদি যান, তিনি ভেন্যু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন। ভেন্যু ইনচার্জকে অবশ্যই তার সঙ্গে মোবাইল রাখতে হবে, তবে নট ইন হলের মধ্যে তিনিও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, কারণ ভেন্যু ইনচার্জ, অবজারভার, এদের তো মোবাইল ফোন সঙ্গে রাখতেই হবে, কারণ কখনো কোনো তাদের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবার, বা আমাদের প্রয়োজন হতে পারে তার সঙ্গে যোগাযোগ করবার। সুতরাং এটা তাদের মোবাইল ফোন থাকতেই হবে। কিন্তু তিনি যদি মনে করেন আমি এটা হলে যাব, না যাওয়াই হয়তো বাঞ্ছনীয়, যদি মনে করেন যাব, তাহলে সেটি মোবাইল ফোনটি নিজের ওই ঘরে রেখে তবেই যেতে হবে, সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কন্ট্রোল রুম না আজকে ফাংশন করবে না, কালকে সকালে আমাদের কন্ট্রোল রুম ওটি সকাল 8টা, 8:30 থেকে এরকম সময় থেকে ফাংশন করবে, ওয়েবসাইটে লেখা থাকবে। তবে শিক্ষা দপ্তরের ব্যাপারে আমি বলতে পারছি না, ওদের কাছ থেকে একদম ডিটেইলড ইনফরমেশান পেলে সেটা আমরা বলে দেব। না না, হলে প্রশ্নই নেই, কোনো হলে প্রশ্নই নেই। হল না, পরীক্ষার ওই যে যিনি নিয়ামক বলি বা যাই হোক, ভেন্যু ইনচার্জ আর কি, মানে যিনি ওই কেন্দ্রের কর্তা, সেই কেন্দ্রের কর্তার ঘরে ঢুকে মোবাইলটি তার কাছে রেখে তবে তিনি যদি মনে করেন আমি একবার কেন্দ্রটি পরিদর্শন করব, ঘরগুলো উঁকি মেরে দেখব, করতেই পারবেন, নিশ্চয়ই পারবেন, কিন্তু মোবাইলটি রেখে যেতে হবে। কোনো স্পেশাল অবজারভার নেই, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য একজন করে অবজারভার আছেন। না, ইন্টারনেট বন্ধ এই কারণেই থাকবে না যে পরীক্ষার ওই কেন্দ্রের যিনি মানে অবজারভার বলুন কি আমাদের যিনি পরীক্ষা কেন্দ্রের যে চার্জে যিনি থাকবেন কর্তা, সে প্রিন্সিপাল হতে পারেন, হেডমাস্টার, হেডমিস্ট্রেস হতে পারেন, তার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার প্রয়োজন হতে পারে না, সেটা নিয়ে যাওয়া যাবে না, ওটা ওই ক্লোকরুমে রেখে যেতে হবে। আধিকারিক বলবো না, সাধারণভাবে
কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরাই অবজারভার হয়েছেন, এর বাইরেও কেউ হতে পারেন, তবে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই অবজারভার হয়েছেন। একটা জিনিস, ভেন্যু সুপারভাইজার হবেন ওই কেন্দ্রের যিনি প্রিন্সিপাল বা সাধারণভাবে তিনি কাউকে ডিউটি দিতেও পারেন, যে আমি সেদিন কোনো কারণে পারবো না, কোনো প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক হয়তো অসুস্থ, ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই কেউ। একদম একদম একদম। পরীক্ষা কেন্দ্র, আমি পরীক্ষা কেন্দ্র দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে একদম কেন্দ্র, একটা মানে কলেজ বা স্কুল, আরেকটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় হচ্ছে 11:45, আর পরীক্ষার হলে ঢুকবার শেষ সময় হচ্ছে ঠিক 12টা ঘন্টা বাজা অবধি। প্রথমে একটা ওয়ার্নিং বেল 15 মিনিট আগে, আর তারপরে ফাইনাল বেল যখন লিখতে শুরু করবেন, যখন তিনি সিল খুলে ফেলেছেন পরীক্ষার্থী, তখন 12টা ঘন্টা বাজলো, সেই সময় তিনি শেষ ঢুকতে পারবেন 12টা অবধি। কারণ একটা বড় পরীক্ষা কেন্দ্র যদি হয়, ঢুকে অনেক সময় কেউ যদি 11:44-এ ঢোকেন, কোন ঘরে আমার মানে সিট পড়েছে সেটা খুঁজতেও কিছুটা 10 মিনিট সময় লেগে যেতে পারে। যদিও প্রত্যেককে বলা আছে একটা মানে ফ্লোর ম্যাপ, একটা হল ম্যাপ করে দিতে প্রথমেই সামনেই, তবুও তার কিছু সময় লেগে যেতে পারে, অনেক বড় বড় ক্যাম্পাস থাকে। সুতরাং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যেখানে ভেন্যু, সেখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে হলে পৌঁছতে 10-12 মিনিট সময় লেগে যেতেই পারে, সেজন্য অতিরিক্ত না, এরকম কিছু করে আমরা চিহ্নিত করিনি। সব ভেন্যুই আমাদের কাছে সমান স্পর্শকাতর, কারণ বিপদ হলে যে কোনো জায়গা থেকেই হতে পারে। না, পরীক্ষা একদম শেষ হবার অর্থাৎ 1:30 অবধি সাধারণদের জন্য, আর 2টো অবধি যারা মানে ভিজুয়ালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, বিশেষভাবে সক্ষম দৃষ্টির দিক থেকে, এবং আমাদের যদি কারো লিখতে অসুবিধা হয়, অন্যরকম কোনো মানে অসুবিধা আছে, যার জন্য তিনি আর কি স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিচ্ছেন। স্ক্রাইবের বন্দোবস্ত এটাও বলে দেওয়া ভালো, কারণ আমাদের প্রত্যেকের জন্য একজন করে স্ক্রাইব, তারা যারা চাইবেন, যিনি এলিজিবল স্ক্রাইব পেতে যোগ্য, তাদের জন্য যে স্ক্রাইবের বন্দোবস্ত এটা যে করা হচ্ছে, তারা পারমিশন নেবেন গিয়ে আঞ্চলিক কমিশনগুলিতে, যে কোনো আঞ্চলিক কমিশনে। আগে নিয়ম ছিল যে আমার যদি নর্দার্ন রিজিয়নে সিট পড়ে, কোনো কারণে আমি হয়তো নর্দার্ন রিজিয়নে পরীক্ষা দেব, কিন্তু আমি এইখানে আপাতত বসবাস করি, তা পরীক্ষার আগে আমি হয়তো চলে যাব, তা আমি পারমিশন নেওয়ার সময় আমি হয়তো সাউথ ইস্টার্ন রিজিয়নে বা সাদার্ন রিজিয়নে গিয়ে অনুমতি নিলাম, সেটাও আমরা এবারে অনুমতি দিয়েছি। স্ক্রাইবকে সঙ্গে নিয়ে যেতে হতো, সেটাও এবারে নিয়ে যেতে হয়নি। স্ক্রাইবের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হয়েছে সেটা, তাছাড়া যেটা বন্দোবস্ত করেছি, অনুরোধ করেছি, যদি কেউ, অবশ্য সে সময়টা পেরিয়ে গেছে, এখন আজকে আর সম্ভব নয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ আবেদন করে থাকেন যে আমরা স্ক্রাইব জোগাড় করতে পারছি না, যিনি আমার সঙ্গে গিয়ে সেদিন 3 ঘন্টা বা 2 ঘন্টা, 3 ঘন্টাই হচ্ছে, কারণ আমি 11টার মধ্যে ঢুকছি বা 11:30 ঢুকছি, আর হয়তো 2টো পর্যন্ত থাকছি বা 1:15 অবধি থাকছি, এই সময়টা আমার সঙ্গে কাটাতে চাইবেন, তা এরকম যদি বন্দোবস্ত না করতে পারেন, তাহলে আমার কাছে মানে আমাদের কাছে অর্থাৎ কমিশনের কাছে তিনি আসবেন, আঞ্চলিক কমিশনের কাছে। ভেন্যু আঞ্চলিক কমিশন তার জন্য একজন যিনি যোগ্য, তার বন্দোবস্ত করে দেবে। অর্থাৎ যোগ্যতার এখানে মাপকাঠি হচ্ছে, যদি নবম দশমের পরীক্ষা হয়, যার ন্যূনতম যোগ্যতা মান হচ্ছে গ্র্যাজুয়েট হওয়া, গ্র্যাজুয়েট নন এমন কেউ, অর্থাৎ প্রথম বর্ষে পড়তে পারেন, সদ্য হায়ার সেকেন্ডারি দিয়েছেন বা দেবেন, একাদশ শ্রেণীতে পড়েন, এরকম হতে পারেন, তিনি স্ক্রাইব হওয়ার যোগ্য।
এরকম একজনের বন্দোবস্ত করা হয়েছে। এবারে কেউ যদি সেটা অনুমতি চেয়ে থাকেন যে আমি বন্দোবস্ত করতে পারিনি, আর একাদশ দ্বাদশ হলে সেটা ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট, অর্থাৎ 1 লেভেল বিলো দ্য মিনিমাম কোয়ালিফিকেশান। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিশ্চয়ই। আচ্ছা, এদিক থেকে কেউ আসছিল। আচ্ছা, বেরোনোর সময়টা ওই যে পরীক্ষা শেষের পরে টয়লেট যাওয়া, দেখুন আজকে সেইটা তো একেবারে মানে এরকম ওরকম বারণ করা যায় না। না, এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। আচ্ছা, আরেকটা একটি প্রশ্ন আছে। না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। বলুন। হ্যাঁ, প্রভিশনাল তো অবশ্যই, যে কোনো অ্যাডমিট কার্ডই প্রভিশনাল। কারণ যোগ্যতা বিচারের জন্য যে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ ডকুমেন্ট হয়, তার আগে তার এলিজিবিলিটি বা যোগ্যতা সম্পর্কে সুনিশ্চিত হওয়া যায় না। অনলাইন ভেরিফিকেশান দিয়ে কখনো কারোর মানে যোগ্যতা আছে কি নেই সেটা সুনিশ্চিত বলা যায় না। সো অল অ্যাডমিট কার্ডস অলওয়েজ ইন অল এক্সামিনেশনস আর প্রভিশনাল। না, এটা একটু ভুল বলা হলো। আপনি সেটা সব মিলিয়ে বলছেন, মানে শিক্ষাকর্মী এবং শিক্ষক মিলিয়ে বলছেন। আগের বারে শিক্ষক নিয়োগের পরীক্ষায় 2,90,000-এর কিছু বেশি মোট পরীক্ষার্থী ছিলেন, অর্থাৎ সেক্ষেত্রে একাদশ দ্বাদশে বেশি ছিল 1,50,000-এর কিছু বেশি, আর 1,41,000 মতন সেটা নবম দশমের ক্ষেত্রে 2,91,000 কিছু বেশি, প্রায় 3 লাখ। আর এবারে সেই সংখ্যাটা 5,65,000। সরি, না, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য মানে আমি নিখুঁতভাবে দিতে পারবো না। তবে প্রায় সবাই আবেদন করেছেন, এটা আমি জানি। না, সেভাবে কোনো ইনস্ট্রাকশন কারণ নেই যে ব্ল্যাঙ্ক সাবমিট করা যাবে না, একটা গোল দিয়ে সাবমিট করলেই সেটি খুব মানে যোগ্য একটা ওএমআর হবে, এরকম কোনো ইনস্ট্রাকশন নেই। না না না, এটা অ্যাডমিট কার্ড এবং গাইডলাইন যা আছে না, সেটা ওএমআর বাতিল তো আমাদের লেখা আছে, অ্যাডমিট কার্ডে যা লেখা আছে বা ওএমআর শিটে লেখা থাকবে, প্রশ্নপত্রগুলির প্রশ্ন পুস্তিকাতে লেখা থাকবে। হ্যাঁ, ইনভিজিলেটরের সংখ্যা প্রতি 25 পিছু একজন, এরকমই মোটামুটি থাকবে। না, এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত। না, আমাদের সুরক্ষিত আছে। না না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো না, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। না, এটা বললাম তো। বলুন। ইংলিশে বলছি, বলুন কি জানতে চান, প্লিজ আস্ক এ স্পেসিফিক কোয়েশ্চেন। আচ্ছা, total centers for the exam of tomorrow 636, and for the exam of 11-12 that is scheduled on 14th is 478, and total number of examinees, as I said, is nearly 3,20,000 for tomorrow's exam, 3,19,919 for tomorrow's exam, and 2,46,500 almost for 14th exam. So that is the number of examinees for the 2 exams and the number of centers. And the question booklets will have strong security features so that each individual candidate can be tracked. The security feature is quite robust. To that extent, examinees have to report at the venue by 10 a.m. because there will be security checks, and they can enter
the examination venue finally up to 11:45 a.m. and the examination hall up to 12 noon, just when the bell rings for the examination commencement. So that is the instruction for the candidates to be well ahead of this time deadline, and to reach the examination halls in time. স্যার একটা বিষয় হচ্ছে যদি আগামীকাল প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে না, প্ল্যাকার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকবার তো আমাদের কি নিয়ে ঢোকা যাবে সেটার ব্যাপারে একটা সুনির্দিষ্ট মানে নির্দেশিকা আছে, যেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট প্লাস্টিক ফোল্ডারে তার ফটো আইডি কার্ড, তার অ্যাডমিট কার্ড, তার পেন এবং একটি স্বচ্ছ জলের বোতল। পেনটি হতে হবে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ পেন। তার পেনটা যদি সেই মতন না হয় পেনটিকে ফেলে দিতে হবে। পেনের জন্য ক্লোকরুম থাকবে না, এবং আমরা হল থেকে তাকে একটি পেন দেব। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, মানে যদি 3,19,919টা সিকিউরিটি ফিচার মানে প্রতিটি কোশ্চেনের পরে আলাদা আলাদা থাকছে, মানে এটা কি পারমিটেশন কম্বিনেশন করে আছে নাকি সবই আলাদা? না, এইটা নিয়ে প্রশ্নটা পুনরাবৃত্তি করবেন না আমার, কারণ সময়েরও ব্যাপার আছে, আমি চলে যাব। না, ওইটা নিয়ে না আজকে আলোচনাও করব না, প্রশ্নও করবেন না দয়া করে। না, আমি জানি সুপ্রিম কোর্টের অবজারভেশন আমি পড়েছি, আমি সবই পড়েছি। এটা নিয়ে আমি কোনো আজকে আলোচনা বা প্রশ্নের উত্তর দেব না, এটা আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম প্রথমেই। একই প্রশ্ন পুনরাবৃত্তি করে দিলাম। পরীক্ষার পরে কিসের স্কুটিনি বলছে? না দাঁড়ান, ওখান থেকে প্রশ্ন করছেন, আমি এদিকে তাকিয়ে ওখানে প্রশ্নের উত্তর কি করে দেব? হ্যাঁ নিশ্চয়ই, সেটাই সুপ্রিম কোর্টের অর্ডারেও আছে। আমি সেটা বললাম তো, আমি সেটা বলে দিলাম, নোটিশও দিয়েছি। না না, সেটা সিকিউরিটি ফিচার নিয়ে কখনো আলোচনা করতে নেই। অবশ্যই একই বিষয়ের এ সিরিজের প্রশ্নপত্র যদি মানে পরপর দুজন হাতে পান, সেটা তো কাম্য নয়, সেটা কখনোই হবে না। এখন কি প্যাটার্ন হবে সেটা নিয়ে আলোচনা করবার দরকার নেই। পাশাপাশি দুজন একই বিষয়ের পরীক্ষার্থী একই সিরিজ প্রশ্ন হাতে পারছেন, এটি হবে না। পরে যে কোনো ব্যাপারে ইনএলিজিবিলিটি, সেটা আমি বললাম। আপনি যেটা প্রশ্ন করলেন যে অ্যাডমিট কার্ড প্রভিশনাল কেন, সেখানেই বললাম যে অল অ্যাডমিট কার্ডস ইন অল এক্সামিনেশনস আর অলওয়েজ প্রভিশনাল। সেটা এমনও উদাহরণ আছে যে মানে আমি জানি যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট বেরোনোর আগে তার প্রশ্নপত্র, হয়তো অনেক দিনের কথা, যে প্রশ্নপত্র বলবো না, তার মানে ফল বেরোলো না। হ্যাঁ, কারণ দেখা গেল তার কোনো একটা গণ্ডগোল ছিল, মানে এলিজিবিলিটিতে গণ্ডগোল ছিল। কিন্তু সেটা কথা নয়, সমস্ত পরীক্ষার্থীর ব্যাপারেই এটা সবসময় প্রযোজ্য, আর বিশেষ করে এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তো বটে। ঠিক আছে, ব্যাস আর না, পেনটা চলবে না। অ্যাডমিট কার্ড ভুয়ো হলে তো পরীক্ষা বাতিল বটে, কি আশ্চর্য। হ্যাঁ, সে তো বটেই, ভুয়ো অ্যাডমিট কার্ড হলে কেন দিন? মডেল অ্যান্সার কবে, সেটা পরীক্ষাটা দুটো ভালোভাবে হোক, নিশ্চয়ই করে দেবো। হ্যাঁ, এটা পরে মানে আমাদের বন্দোবস্ত থাকবে নিশ্চয়ই, সেটা বাড়ি নিয়ে যাবে, ওইবার কার্বন কপি বাড়ি নিয়ে যাবে। না, ওইটাতে আবার পুনরাবৃত্তি হয়ে গেল। হ্যাঁ, মানে ইয়েতে দুজনের কাছে থাকবে পরীক্ষা কেন্দ্রে, মানে হ্যাঁ কেন্দ্রে, হলে নয়। পরীক্ষা চলাকালীন আপনি বলছিলেন যে কোয়েশ্চেন পেপারটা যদি ছবি তুলে বাইরে পাঠায়, যদি বাইরে যায় আপনারা কতক্ষণের মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন? কতক্ষণে বলতে পারবো না, হয়তো 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে। কিন্তু এটা হবে না বলেই আমাদের ধারণা।